দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল, একটা হচ্ছে নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যালের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, নিউমেরিক্যালে আছে ইন্টারভ্যাল আর রেশিও। এগুলো তো বুঝাই নেই, বুঝেছিলাম না স্যার। ওয়েট, তাহলে আপনার ওয়েট, ফার্স্ট হচ্ছে নমিনাল ডাটাটা আমরা একটু বুঝি। আমরা আসলে ডাটা টাইপ তো অনেক রকমের শিখছি, সি পাইথনে আমরা এক ধরনের ডাটা অ্যানালাইসিস করি, তাই না? তারপর আবার এক ধরনের ডাটার টাইপ গুলো ডিফাইন করি, তারপরে আবার ধরেন যে ডাটাবেস যখন কোর্স করি তখন আবার আরেক ধরনের ডিজাইন মানে ভেরিয়েবল গুলো ডিফাইন করি। তো নমিনাল এখানে ধরেন এই যে কি বলে, ধরেন এই যে কি বলে মহিমা, আপনার আইডির লাস্ট ডিজিট কত? স্যার 1319। 19, তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 9। আর মাহবুবা? স্যার 1029। আপনারও 9? আচ্ছা, মাহবুব, এমডি মাহবুব? স্যার আমারও 9। হ্যাঁ জ্বালা তো। সুদীপ্ত? কি অবস্থা, সবার লাস্ট ডিজিট 9। আর কি আছে? স্যার 1404। আচ্ছা, এই যে 1404, তো 1404 তো এটা কার? ফারহান। তো ফারহানের হচ্ছে 4, মাহিমার হচ্ছে 9। তার মানে কার ভ্যালু বেশি? স্যার আমার। 9। আপনার কি আসলেই ভ্যালু বেশি? মানে এই যে লাস্ট ডিজিট আপনার যে হাই, এটার জন্য আপনি কোনো স্পেশাল স্কলারশিপ বা স্পেশাল কোনো বেনিফিট পান ডেফোডিল থেকে? না স্যার। না। তারপর ধরেন যে আপনার মোবাইলের লাস্ট ডিজিট কত? স্যার 9ই। উফ। আর ফারহানের? 52। তাহলে এইখানেও কিন্তু মাহিমার আপনার আপনি উচ্চারণ কি মহিমা করেন না মাহিমা করেন? স্যার মাহিমা। মাহিমা। তো মাহিমার ফোন নাম্বারও লাস্ট ডিজিট হচ্ছে খুব হাই ভ্যালু ফারহানের থেকে। তো এই জন্য কি সে কোনো স্পেশাল ক্যাশব্যাক বা অন্য কোনো বেনিফিট পায় মোবাইলের নাম্বারে? এটা তো একটা নাম্বার, স্যার। তাই না? হ্যাঁ স্যার। এটা একটা নাম্বার না, আপনার আইডি একটা নাম্বার, ফোন একটা নাম্বার, লাস্ট ডিজিট এরকম, কিন্তু আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না, ভ্যালু। আরো গেঞ্জামা কোশ্চেন হচ্ছে রোনালদোর 7, মেসির 10, তো মেসি বড় হয়ে গেছে রোনালদো থেকে? না স্যার। তো এই যে, কিন্তু কম্পিউটার কি বুঝবে? কম্পিউটার বুঝবে যে মেসি 10 যেহেতু মেসির হাই ভ্যালু, আপনার যেহেতু লাস্ট ডিজিট 9 আপনার হাই ভ্যালু, কম্পিউটার তাই বুঝবে না? ঠিক একইভাবে যদি আমরা এরকম চিন্তা করি যে আমরা একটা জেন্ডার লিখলাম, এইভাবে যদি চিন্তা করেন ব্যাপারটা, আমরা লিখলাম জেন্ডার 1 মানে মেল, 2 মানে ফিমেল। 1 মানে মেল, 2 মানে ফিমেল, হিসাব অনুযায়ী আমি যদি ডাটাবেজে 2 রাখি, আমি ধরে নিলাম এটা হচ্ছে আপনার কি বলে, যদি আমি ডিফাইন না করে দেই তাহলে কিন্তু কম্পিউটার কি ফিমেলকে হায়ার ভ্যালু ধরবে না? কিন্তু ফিমেলকে হায়ার ভ্যালু ধরে তো আমার কোনো আসলে লাভ নাই, কারণ আমি তো ফিমেলকে হায়ার ভ্যালু ধরি নাই, আমি আইডেন্টিফাইয়ের জন্য এটা দিয়েছি। এই যে কি বলে আপনার ফোন নাম্বার, আপনার আইডি নাম্বার, এটা তো আইডেন্টিফাই করার জন্য দেওয়া হয়েছে। তো এটাকে তো আমি কোনো ক্যালকুলেশনে বসাতে পারবো না, ধরেন কোনো লিনিয়ার রিগ্রেশন বা অন্য কিছুতে ক্যালকুলেশনে বসাতে পারবো না। এই জন্য যখন কিন্তু আপনি এটা দেখেন, আমরা যদি এরকম করি যে আপনার একটা ডাটাবেজের একটা ফিল্ডে আমি যদি লিখি ফিমেল, আমার লাগতেছে কয়টা ইউনিট? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে যদি আমার 1 মিলিয়ন ডাটা থাকে, তাহলে আমার জায়গা লাগতেছে কত? 6 মিলিয়ন ডাটা লাগতেছে। আর ফিমেলের জায়গায় যদি 2 দেই, আর আমি যদি এখানে 1 মিলিয়ন লিখি, তাহলে আমার জায়গা কত লাগতেছে? 2 মিলিয়ন। এটা কয় ডিজিট? ও স্যার 1 ডিজিট। হ্যাঁ, তাহলে কত হবে? 1 মিলিয়ন। 1 মিলিয়ন। তার মানে আপনার 5 মিলিয়ন জায়গা বাইরে যেতেছে না যদি আপনি ফিমেলের জায়গায় খালি 2 লেখেন? জি স্যার। এই জন্যই আমরা নমিনাল ভ্যালুটা ইউজ করি, যে জেন্ডার 1 মানে মেল, 2 মানে ফিমেল, এটা হচ্ছে নমিনাল। তার মানে আমরা যদি কোনো সময় আমাদের ডাটা সেটের মধ্যে আমরা এরকম জেন্ডার মেল ফিমেল না দিয়া 1 2 দেই, তারপর ধরেন যে
1 মানে ঢাকা, 2 মানে সিলেট, 3 মানে কুমিল্লা, এভাবে দেই, সেটাকেই নমিনাল ভ্যালু বলে। এরপর হচ্ছে অর্ডিনাল ভ্যালু। 1 মানে লো, 2 মানে মিডিয়াম, 3 মানে হাই। অর 1 মানে হাই, 2 মানে মিডিয়াম, 3 মানে লো। যদি এরকম একটা ডাটা থাকে যে যেটা একটা অর্ডার মেনটেন করছে 1 2 3 একটা অর্ডার, সেই তখন তাকে বলবে অর্ডিনাল ভ্যালু। মানে আমি যদি সফটওয়্যারের মধ্যে বলে দিই এটা অর্ডিনাল, সে বুঝে নিবে এই ভ্যালুটার কোনো একটা মিনিং আছে, এই 1 2 3 এগুলোর কোনো মিনিং আছে। আর এরপর হচ্ছে এটা আমি করতে গেলে আরো আপনারা বুঝবেন। এরপর হচ্ছে ইন্টারভেল। ইন্টারভেল হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তাহলে কোন ডাটা, আমাদের কোন ধরনের ডাটা, নাম্বার ডাটা নেগেটিভ হইতে পারে? বলেন তো। সবচেয়ে কমন হচ্ছে টেম্পারেচার। আর আর কিছু কি হইতে পারে? স্যার প্রফিট লস কে নেগেটিভ ধরতে পারি। প্রফিট হইতে পারে, প্রফিট লস হইতে পারে, তারপরে ওইটা হইতে পারে না ওই যে আমাদের ইমার্জেন্সি ব্যালেন্স। জি স্যার। ইমার্জেন্সি ব্যালেন্স কি করে, আমাদের একটা নেগেটিভ ভ্যালু রেখে দেয় না মানে ডাটাবেজে, তারপর আপনি যখন আবার এটাকে রিলোড করবেন সাথে সাথে ওই টাকাটা কেটে নিবে, তার মানে সে একটা নেগেটিভ ভ্যালু ডাটাবেজে রাখে। আপনারা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের পার্থক্য বুঝেন? ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। স্যার ডেবিট কার্ডে হচ্ছে আমাদের নিজেদের টাকা থাকে, ওইটা আমরা উইথড্র করি। আর ক্রেডিট কার্ডে ব্যাংক হচ্ছে লোন দেয়, ওইটা আমরা লিমিটেড টাইমের জন্য উইথড্র করতে পারি, পরে আবার ওইটা আমাদের পে করতে হয়। আচ্ছা, তো এটাই হচ্ছে এটাই ক্লিয়ার, এটাই যাক আপনাদের মাথায় আছে। আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বুঝতে বহুত সময় লাগছিল আর কি। আপনাদের তো আসলে ক্রেডিট কার্ড এখন আর বয়স হয় নাই, হইলে তখন ক্রেডিট কার্ড ইউজ করবেন। তো ক্রেডিট কার্ড মানে হচ্ছে ব্যাংক, আমি টাকা যে খরচ করবো এটা ব্যাংক থেকে এই লোনের মতো হবে, মাসের শেষে বিল আসবে, আমি হচ্ছে ওই বিলটা ব্যাংকে দিয়ে দিব। তো ইংল্যান্ড যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওটাতে অনেক ব্যাপার ছিল। ওরা করতো কি, ধরেন আপনার ডেবিট কার্ড, কিন্তু আপনার ডেবিট কার্ডের সব টাকা শেষ হয়ে গেছে, তখন অটোমেটিক আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে কনভার্ট হয়ে যাবে। মানে আপনি যেন কোনোদিন রাস্তাঘাটে বিপদে না পড়েন, টাকা শেষ হয়ে বিপদে না পড়েন, এই জন্য ওরা গভর্নমেন্ট সিটিজেনদের জন্য এরকম সার্ভিস রেখে দিছে যে ডেবিট কার্ড অটোমেটিক ক্রেডিট কার্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে রেশিও। রেশিও হচ্ছে 0 টু প্লাস ইনফিনিটি। তো 0 টু প্লাস ইনফিনিটি মানে এই ডাটাটা কখনোই নেগেটিভ হতে পারবে না। এজ, স্যালারি, এক্সপেরিয়েন্স, এগুলো নেগেটিভ হতে পারবে কখনো? না স্যার। নেগেটিভ করতে পারবে না। এখন আমরা যে সফটওয়্যারটা ইউজ করব এসপিএসএস, ওইখানে নমিনাল, অর্ডিনাল আর এই ইন্টারভেল প্লাস রেশিও এগুলোরে একসাথে সে বলে স্কেল, স্কেল ভ্যালু। তো আমরা এসপিএসএস সফটওয়্যারটা দেখাই, তাহলে আপনাদের খুব কাজে লাগবে, মানে আপনাদের বুঝতে পারবেন। এই সফটওয়্যারটা আমি কালকে ধরেন যে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর কি। আমাদের একটা পোর্টাল করা হয়েছিল, ওইটা কি, দাঁড়ান, এই আলাউদ্দিন ভাই দাঁড়ান, আমাকে সিআর রাত্রেবেলা একটু মনে করে দিন তো। আমরা ওই অ্যাক্রিডিটেশনের সময় আপনাদের জন্য একটা পোর্টাল বানাইছিলাম, যেখান থেকে আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। নর্মালি আপনাদের কাছে থাকেই সফটওয়্যার, বাট আমরা কিন্তু এই যে পাইথনের সফটওয়্যার বলেন, এসপিএসএস বলেন, এইসব সফটওয়্যার গুলো ওই ড্রাইভে রেখে স্টুডেন্টদের শেয়ার করার কথা। এখন ভুলে গেছে নাকি আল্লাহ জানে। আপনারা পাইছিলেন কিছু আমাদের কাছ থেকে? না স্যার। না, একটা বানানো আছে, ইউ ক্যান ডাউনলোড। মানে ওই যে পেন ড্রাইভ সব ব্লক করে দিছি, তো তো ওইখানে একটা ফোল্ডার এরকম রাখা হয়েছিল আর কি। যাক, ওষুধ ওটা দেখাবো, ওইটা আমি দেখি ওই যে আলাউদ্দিনরা বলবো যে সার্কুলেট করে দিতে আপনাদের এখানে। তো এটা হচ্ছে স্পেসেস এর ইন্টারফেস।
এখানে ওই ডাটাবেজের মতোই মাইস্কুল টেস্কুলের মতোই এখানে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, আর এখানে হচ্ছে ডাটাগুলো বসাতে হয়। তো ভেরিয়েবল ধরেন আমি একটা, এখন হচ্ছে ভিডিওটা দেখেন, আমি আমার বিএলসি তে কিন্তু অলরেডি দেওয়া আছে, বিএলসি তে কই গেল বিএলসি, এই যে বিএলসি তে সব দেওয়া আছে, আপনারা টরেন্ট থেকেও স্পেসেস ডাউনলোড করতে পারেন। এই যে এখানে দেখবেন এসপিএসএস, এই যে এসপিএসএস, এই এসপিএসএস এর পুরো টিউটোরিয়াল, এই যে আমি যা যা দেখাবো সব জিনিসপত্র দেওয়াই আছে। আমরা আজকে আর কালকের মধ্যে এই যে দেখেন সবগুলো ভিডিওগুলো দেওয়া আছে, ঠিক আছে? আপনারা আমারটা দেখে দেখে করতে পারেন, তার আর রেকর্ডিং তো আছেই। তো ধরেন আমরা এরকম ডাটা নিতেছি, ভেরিয়েবল ভিউতে আমি একটা জিনিস দিলাম জেন্ডার, জেন্ডার দিলেই আমার ওইগুলো অটোমেটিক চলে আসবে। তারপর আমি দিব যে জেন্ডারটা কি টাইপের, নমিনাল, অর্ডিনাল নাকি স্কেল। তাহলে জেন্ডারটা কি টাইপের হয়? স্যার নমিনাল। নমিনাল। তো নমিনালে কোনটা মেল কোনটা ফিমেল এটা তো আমাকে বুঝে দিতে হবে। তখন আমাকে যেতে হবে এই ভ্যালুজে, ভ্যালুজে ক্লিক করে 1 মানে মেল, 2 মানে ফিমেল। ওকে, তাহলে এই দেখেন আমি আমার ডিফাইন করা শেষ, আমার আর কিছু লাগবে না। এই যে ডাটাটাতে জেন্ডার পুরোপুরি দেওয়া আছে। আমরা যদি ফেসবুকে যাই, আপনি যদি গুগলে যান, এইখানে যদি সার্চ দেন এসপিএসএস জবস, এই দেখেন জবস রিকোয়ারিং এক্সপিরিয়েন্স ইন প্রাইমারি ফাউন্ড ইন ডাটা অ্যানালিসিস স্ট্যাটিস্টিক্স, এই ধরনের ফিল্ডে। এই যে মার্কেট রিসার্চ, ডাটা সায়েন্স, বিজনেস ইন্টেলিজেন্স, এই দেখেন ফ্রিল্যান্সারে দেখেন, এখানে দেখেন, ঠিক আছে? প্রচুর এসপিএসএস এর জব কিন্তু আছে। আর যদি আমি দিই এসপিএসএস ট্রেনিং, এই যে প্রচুর এসপিএসএস ট্রেনিং দেখেন, একদম বাংলাদেশের টপ জায়গাগুলোতে এসপিএসএস এর ট্রেনিং করায় কিন্তু, ঠিক আছে? যে ঢাকা ইউনিভার্সিটি। তো এই যে এত কিছু লাগবে না, আপনারা আমারটা দেখলেই যত কিছু। আমি ওই যে পিএইচডি সময় এগুলো শিখছিলাম, তো এগুলোর বস আর কি এসপিএসএস এ, এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কও আপনার এসপিএসএস এ করা যায়। যাক, আমি এই যে জেন্ডারের মধ্যে এখন কিছু বসাই ডাটা, ধরেন আমি এরকম ডাটা বসাইলাম, ঠিক আছে? এখন আমার কাছে মাত্র একটা কলাম আছে, এই কলামে তো আমি ফ্রিকোয়েন্সি ছাড়া আর কিছু দেখতে পারবো না। তো আমরা যদি দেখি এখানে, ধরেন ফার্স্ট টাস্ক আমরা শিখলাম 1 নাম্বার হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি দেখতে পারবো, চার্ট দেখতে পারবো। তো এসপিএসএস এর মধ্যে এই সমস্ত অ্যানালাইসিস, আপনি যদি এসপিএসএস শিখেন তাহলে আপনার স্ট্যাটিস্টিক্স এর আর কোনো কিছু শেখা বাকি থাকবে না। আপনাদের স্ট্যাটিস্টিক্স যে কোর্স করছিলেন এই সফটওয়্যারটা শিখাইছিল? না স্যার, কোর্স করছিলাম বাট এই ইয়ার সম্পর্কে শুনি নাই। এই যে এটাই হচ্ছে সমস্যা, তাদেরকে আমি এতবার বলি, এখন তো তার ক্লাসে যেয়ে করে দিতে পারি না। এই এসপিএসএস এ দুনিয়ার যত স্ট্যাটিস্টিক্স এর সবকিছু, এটা আইবিএম এর সফটওয়্যার। আপনি যদি অ্যানালাইসিসে যান, এইখানে দেখেন, দেখছেন অ্যানালাইসিস কত রকমের অ্যানালাইসিস। এই যে আরওসি কার্ভ পর্যন্ত আছে, মানে এই পুরোটা, এই স্পেসটা আপনাদের যদি শেখানো হইতো, আপনাদের স্ট্যাটিস্টিক্সের আর কিচ্ছু লাগতো না, আমারও আপনাদের দেখাই দিত না। দেখেন সব রকমের রিগ্রেশন থেকে শুরু করে কত রকমের রিগ্রেশন সব। তো আমি বুঝি না তারা কেন এটা না করে আপনাদেরকে কেন কাগজ কলম খাতা নোট এগুলো পড়ায়, আমার কোনো আইডিয়া নেই আর কি। এখন দেখেন আমি যেটা বললাম যে এটা ডেসক্রিপটিভ শুধু করা যাবে, ফ্রিকোয়েন্সি দেখা যাবে, চার্ট করা যাবে। তো আমি যে অ্যানালাইসিস
ডেসক্রিপটিভস, ফ্রিকোয়েন্সিস, জেন্ডারকে সরা দিলাম এখানে। এখন স্ট্যাটিস্টিক্সে এই যে আপনারা করছেন না মিন, মড, মিডিয়ান, মিন, জি মড, স্যার। মিডিয়ান, এগুলো সব খাতায় কলমে করছেন না? তাই এগুলো খাতা কলমে করার কোনো দরকার আছে? দেখেন এখানে সব দেওয়া আছে, যেটাতে ক্লিক করছেন সেটা এসে দিয়ে দিত। তা আমাদের তো যেহেতু জেন্ডার, যেহেতু নমিনাল, আমার এখানে মিন, মড, মিডিয়ানের তো কিছু নাই, আমি এখানে দিয়ে দেবো চার্ট, এবং চার্টে ধরে দিয়ে দিলাম, আমি ধরুন দিলাম পাই চার্ট। ফ্রিকোয়েন্সি পেয়ে দেবো না পার্সেন্টেজ দিয়ে দিলাম, পার্সেন্টেজ, কন্টিনিউ, ওকে। মেল 14টা, ফিমেল 11টা। এখন আপনি এটাতে কপি করে চ্যাটজিপিটিতে ফেলা বহুত কিছুই করতে পারেন, ঠিক আছে? ধরেন এখন মানে আমরা একটু ব্লেন্ডেড জিনিস দেখি। ধরেন দেখেন কে সেরা, মেসি নাকি রোনালদো? ওরে দেখেন স্পেসেস থেকে নিয়ে রিপোর্ট কেমনে লেখে, একটা রিসার্চের রিপোর্ট এইভাবে লেখে। ধরেন এটাতে কপি করলাম, এক্সপ্লেইন দিস টেবিল ফর, ধরেন আমার কাছে যে মেল ফিমেল নিলাম এটা হচ্ছে বিকাশ এমপ্লয়ি, ফর বিকাশ এমপ্লয়ি। সাজেস্ট suggest 3 items for HR of Bikash. With from the table. এই দেখেন এইবার সে জেন্ডার ব্যালেন্সের কথা বলতেছে, স্পেসিফিক জেন্ডার স্পেসিফিক ট্রেনিং বলতেছে, পলিসিসের কথা বলতেছে, যেন ওয়ার্ক প্লেস ডাইভার্সিটি। এই যে দেখেন সে কিন্তু আপনাকে মোটামুটি একটা জিনিস গুছিয়ে দিতেছে। তো এই যে জাস্ট আমি একটা ক্লিক করলাম আমার কিন্তু চলে আসলো। তো জেন্ডার শেষ। এখন ধরেন জেন্ডারের সাথে আমি নিব এইজ। এইজটা আমার নমিনাল না, এইজটাকে আমি অর্ডিনাল দিতে পারতাম, বাট এখানে আমি অর্ডিনাল দিচ্ছি না। এইজ যেহেতু 0 মানে অনেক যে ধরনের এইজ থাকবে, তো আমি এটাকে দিয়ে দিব স্কেল। স্কেল দিলে আমার এখানে কোনো ভ্যালুজ দিতে হবে না। এখন স্কেলে দেখেন আমি এই এখন এইজ দেই, ধরেন 23, 24, 28, 29, 30, 31, এটা 19 দিলাম, এটা 18 দিলাম, তারপরে আবার ঠিক আছে। এইবার আমার জেন্ডার চলে আসলো, আমার এইজ চলে আসলো। এখন আমি দেখতে চাই কোন এইজে কোন কোন জেন্ডার, মানে দুইটার আমি এমনি দেখতে চাই। আচ্ছা এইজের এখন আমি যদি দেখি অ্যানালাইজ, ডেসক্রিপটিভস, ফ্রিকোয়েন্সিস, এবার জেন্ডারটাকে আমি সরাই দিয়ে দিলাম। আমি এখানে দাঁড়ান এখানে লিখে দিই একটু। ফ্রিকোয়েন্সি দেখছি, চার্ট দেখছি, এখন আমি দেখি মিন, মড, মিডিয়ান, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম। দেখেন সরাই দিলাম, এইচটাকে এখানে নিয়ে গেলাম। এবার স্ট্যাটিস্টিক্সে যাই, মিন, মড, মিডিয়ান, ম্যাক্সিমাম, মিনিমাম, কন্টিনিউ, ওকে। দেখেন তো এগুলা ওই খাতা কলমে কইরা শিখার থেকে সফটওয়্যারে কইরা তারপর শিখা ভালো না? যে মিন মানে কি, মিডিয়ান মানে কি, মড মানে কি, এই জিনিসগুলো। জি স্যার।
তো ধরেন যে এখন আমি এই টেবিলটাকে যদি, আচ্ছা এই টেবিলকে যদি কপি করি, এখানে দেখেন 18 কয়বার, 19 কয়বার, 20 কয়বার, 26 কয়বার, এটা দেখতে কিরকম অড লাগতেছে, তাই না? তো এইটাকে যদি এখন আমি এরকম করি, নেক্সট যে জিনিসটা সেটার নাম হচ্ছে আপনার ক্রস ট্যাব। ক্রস ট্যাব হচ্ছে দুইটা টেবিলের সাথে, যেটা আমরা পাওয়ার বিএতে ভালো মতো করছিলাম। তো এইটাকে যদি ক্রস ট্যাব বলি, অ্যানালাইজ ডিসক্রিপটিভস ক্রস ট্যাব। ক্রস ট্যাব মানে ইনার জয়েন। তো জেন্ডারে দিলাম রো, এইচ দিলাম কলামে, দিয়ে আমি ওকে দিই। এই যে দেখেন আমার টেবিলটা কিরকম আসছে। 18তে ফিমেল একজন, 19-এ ফিমেল একজন, 23-এ একজন, 24-এ একজন, 25-এ একজন, এইভাবে করে আমার টোটাল একটা জিনিস চলে আসছে। স্টিল এটা দেখতে অনেক বড় লাগতেছে না? আমার যদি 1 মিলিয়ন ডাটা থাকে তাহলে এই টেবিলের অবস্থা কিরকম হবে আপনি বুঝেন। মানে টেবিল 1 মিলিয়নের জন্য না, ধরেন আমার এমপ্লয়ি 18 বছর বয়স থেকে 60 বছর বয়স আছে, তাহলে আমার এগুলো অনেকগুলো হয়ে যাবে না? তাহলে কি আমরা এটা একটু ছোট করতে পারি না, যে এত থেকে এত রেঞ্জ দিয়ে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো রেঞ্জ দিয়ে করার জন্য আমরা যেটা করি, এখানে একটা আছে ট্রান্সফর্ম, এবং ট্রান্সফর্মে আমাদের লিখতে হয় রেকর্ড ইনটু ডিফারেন্ট ভেরিয়েবল। আমি কি করি দেখেন, তারপর আমার রেকর্ডিংটা রিপিটেডলি দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, নিলাম এইচটাকে এখানে দিলাম, ভেরিয়েবলের নতুন একটা নাম রাখলাম নিউ এইচ, নিউ এইচ চেঞ্জ। দেখেন এইচটা এখন নিউ এইচ হয়ে যাবে। ওল্ড অ্যান্ড নিউ ভ্যালুস। তো আমি বলে দিই সবার আগে যে রেঞ্জ যদি 20-এর নিচে হয় ভ্যালু দিবা 1, রেঞ্জ যদি 21 থেকে 29 হয় ভ্যালু দিব 2, 30 থেকে 39 হয় ভ্যালু দিব 3, আর রেঞ্জ যদি 40-এর উপরে হয় ভ্যালু দিব 4। এই যে রেঞ্জ ভ্যালু থ্রু হাইয়েস্ট, অ্যাড, কন্টিনিউ, ওকে। এবার দেখেন আমি স্ক্রিনটা খুললাম, এই দেখছেন সব হয়ে গেছে। এই 43, 42 এরা 4 হয়ে গেছে, মানে কনভার্ট চোখের পলকে আমার কিন্তু কনভার্ট হয়ে গেল। এইবার একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবলে যে আমার এখানে এটা নমিনাল, কারণ এই এজ এই এখন আমি এজ কে একটু নমিনালে কনভার্ট করতেছি। তো আমি ভ্যালুজে যে বলে দিব 1 মানে লেস দেন 20, 2 মানে 21 to 29, 3 মানে 30 to 39, 4 মানে more than 40, and ওকে। এইবার যদি আমি এইরকম দেখাই, অ্যানালাইজ ডেসক্রিপটিভস ফ্রিকোয়েন্সিস, এইচটাকে সরাই দিলাম, নিউজটাকে নিয়ে গেলাম, এখানে স্ট্যাটিস্টিক্স এগুলো আমার দরকার নাই, কন্টিনিউ, ওকে। এইবার দেখেন এই আগের চারটা কিরকম আসছিল, এখনের চারটা কত সুন্দর আসলো, এবং সে বলে দিয়েছে লেস দেন 20 2 জন আছে, 20 থেকে 21 থেকে 29, 30 থেকে 7 জন, মোর দেন 40 2 জন। এই দেখেন আমার সুন্দর কিন্তু গুছানো হয়ে গেল। এবং এখন যদি আমি ক্রস ট্যাপ করি, ক্রস ট্যাপ করি, আমি এই এইচটাকে সরাই দিব, এইচটাকে সরাই দিয়ে নিউ এজে দিব, নিউ এজে দেওয়ার পর ওকে দিলাম। এইবার দেখেন আমার জিনিসটা কত সুন্দর চলে আসছে। ঠিক আছে, এটাকে এখন আমি কপি করি, কপি করে এখন আমি চ্যাটজিপিটি কে ফলাই, analyze this table and provide practical implication for Bikash HR. Provide 5 practical implication। আপনি হচ্ছে এরকম অ্যানালাইসিস করে এই টেবিলটা দিবেন এইচআর কে। আপনি তো এমআইএস, আপনি অ্যানালাইসিস করলেন, আপনি ডাটা পাইলেন, অ্যানালাইসিস করলেন, করে তাকে দিলেন, সে করলো কি এটাতে
এই দেখেন, strengthen leadership pipeline for female employees. Since no female employees are above 40, HR can create women in leadership program. এটা আমি আপনার চিন্তা করতে পারতাম চ্যাট জিপিটি না দিলে? না স্যার। তারপর দেখেন, introduce career development plans for young employees. With 50% employees to 21 to 29, HR should provide এই যে career development, hand and improve retention strategies for experienced employee, মানে তাদের কি করা যাবে, increase female recruitment in senior and experienced role. এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ, এমআইএস ম্যানেজারদের কাজ। ডাটা নিব, ডাটা অ্যানালাইসিস করব, তারপরে হচ্ছে আমরা ওই জিনিসটা দিয়ে দিব। বুঝে গেছে? দেখেন, ট্রেনিং এন্ড এইচআর পলিসিস টু ইয়াং ওয়ার্কফোর্স, এরকম আরো। এখন কি আপনি একটা স্লাইড বানাতে চান না কি বানাতে চান, আপনার চ্যাট জিপিটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, মানে এসপিএসএস আপনার কি বলে খুবই স্ট্রং সফটওয়্যার। এবং আমার এই সফটওয়্যারটা তো অনেক পুরনো। এখানে যদি আপনি দেখেন, মানে পুরনো মানে ওই ধরেন যে 10 বছরের মতো হয়েছে। এখানে দেখেন নিউরাল নেটওয়ার্ক কত আগে তারা ডেভেলপ করে রাখছে। আইবিএম এর তো খুবই স্ট্রং একটা সফটওয়্যার, এবং এই 2-3 ক্লিকে আপনারা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক করে দিবে। এটা হচ্ছে ব্যাপার আর কি। আর আমি তো মাঝখানে ট্রেনিং দিয়ে আসলাম ওদেরকে, ওই ট্রেনিং এখন আমার একটা নতুন কন্টেন্ট রেডি হয়ে গেছে, আপনাদের আমি দেখাবো এআই দিয়ে কিভাবে রিসার্চ করতে হয়। আমার মাথাটা নষ্ট পুরো। ঠিক আছে, আপনাদেরকেও দিব, মানে তাহলে আপনারা বুঝবেন যে রিসার্চ যখন করবেন, এআই এখন এত স্ট্রং হয়ে গেছে। আর স্পেশালি ডাটা অ্যানালাইসিসের জন্য এত স্ট্রং হয়ে গেছে যে আপনার মনে করেন যে কি বলে ওইরকম কিছুই করা লাগে না, মানে সফটওয়্যারে সব করে দেয় আর কি। এই যে এই সফটওয়্যারটা একটা আপনার আমার খুব ভালো লাগছে, julius.ai। এই যে julius.ai আপনারা দেখাই, এই যে ফাইল আপলোড করলাম। ধরেন এই ডাটা আপলোড করলাম, এইবার এই যে জুলিয়াস অ্যানালাইজ করতেছে, এই যে সব নিয়ে আসতেছে। এখন আমি কি অ্যানালাইসিস করতে চাই, ধরেন এইটা হচ্ছে আপনাদের রাখির পেপার। এই যে রাখির পেপার, ধরেন এই যে এটা ডিস্ট্রিবিউশন অফ এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আমি এখন julius.ai তে এটা লিখে দিলাম। পুরো পাইথনের কোড দিয়ে দিল। এই যে দেখেন, এই যে দুটো ডায়াগ্রাম সে দিয়ে দিছে উইথ সাম রাইটিংস। এখন আপনার পেপারে দেখেন, মিলছে? দেখেন আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই ডাটা সেট আপলোড করে আপনি খালি এইসব জায়গায় খালি ফলাবেন। আপনি খালি এখানে ফলাবেন। হ্যাঁ, দেখছেন ডিজাইন করে দিচ্ছে। তো এরকম অনেক টুলস আসছে, মানে আমরা যে স্পেসেস করতাম এটা আস্তে আস্তে এক্সপায়ার হয়ে যাচ্ছে আর কি। তো আপনাদের এআই টুলস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, নতুন কোনো পাইলে আমার আরো জানাবেন যে কি ধরনের করা যায়। আমি এগুলো যখন দেখাইছি আপনার ওই বেগম রোকেয়া ইউনিভার্সিটি টিচারদের ওখানে, পাবলিক ইউনিভার্সিটি, সবার মাথা পুরো নষ্ট যে স্যার এগুলো কি দেখাচ্ছেন। তারপর আরো লিটারেচার রিভিউ টিভিউ সব নামগুলো শুনছেন আপনারা কখনো? জি স্যার। জি স্যার।
ওই যে কি বলে ওগুলা করার এত টুলস নিয়ে আসছে, মানে আমি ওই ট্রেনিং মানে বেগম রোকেয়া ট্রেনিং করে যে আমি নিজে লেখাপড়া করছি। আমি লেখাপড়া করলে কিন্তু খুব ডেঞ্জারাস অবস্থা, কারণ আমি লেখাপড়া করলে কিন্তু আপনার প্রচুর লেখাপড়া করি, মানে পুরো রিসার্চ করে ফেলা আর কি। তো ওইরকম রিসার্চ করে আপনার মনে করেন যে আমি অনেকগুলো টুলস পাইছি মোটামুটি ফ্রি, কিছু পেমেন্ট আছে, বাট ওটা আপনার করতে হবে না। আপনার যে থিসিস প্রজেক্ট করবেন আপনার সুপারভাইজারের আমি বলবো ওটা কিনে রাখতে, বুঝছেন? বা আমরা কোনো কিছু করবো যেখানে মানে এরকম লিটারেচার রিভিউ করে ফেলা যায় আর কি, তাহলে মনে করেন যে আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে আর কি। তো এগুলো দেখাবো। তো আমি যে ভিডিওটা দিলাম খুব বেশি প্রেশারের দরকার নাই, রিল্যাক্স থাকেন। কালকে দেখা যাক ডেফোডিল কি বলে, অনলাইন নাকি অফলাইন, আজকের সিচুয়েশনের উপর বেস করে অফলাইন যদি হয়। কালকে হচ্ছে রিয়েল জিনিস আমরা পড়বো এসপিএসএস এর, যেটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, লিনিয়ার রিগ্রেশন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এগুলো আমরা কালকে পড়ে ফেলাবো আর কি। আজকে অত প্রেশার নেওয়ার দরকার নাই। পরীক্ষা কেমন হয়েছে আপনাদের? এত সোজা জি কোশ্চেন, স্যার আলহামদুলিল্লাহ ভালো। এত সোজা বলছি কোশ্চেন সোজা, আপনাদের তো বিশ্বাস হয় না যে কোশ্চেন সোজা।